চাকরিতে সুপারিশপত্র নতুন করে রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছে। এককালে যারা তৃণমূলে ছিলেন এরকম দুজন এখন বিজেপিতে। তদন্তকারী সংস্থার তদন্তে তাদের নাম থাকায় রাজনৈতিক চর্চা চলছে জোর কদমে। রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এ সম্পর্কে বলতে গিয়ে বলেন, সুপারিশ যে কেউ করতে পারে। তদন্তকারী সংস্থা তাদের দেওয়া রিপোর্টে নাম রাখলেও কোনো জিজ্ঞাসাবাদ করেনি। এর থেকে প্রাথমিকভাবে মনে করা যায় জিজ্ঞাসাবাদ করার মতো তদন্তকারী সংস্থা কিছু পায়নি। তদন্তকারী সংস্থা নতুন কিছু পদক্ষেপ নিলে তখন মন্তব্য করা সমীচীন হবে। তিনি বলেন, দলের স্ট্যান্ড চাকরি ইস্যুতে যা ছিল এখনো তাই আছে। এটা নিয়ে কিছু মন্তব্য করব না, কারণ আমি আপনার বিষয়টা পড়েছি। তাতে খুব পরিষ্কারভাবে আমি অন্য কারোর কথা বলতে পারবো না। আমাদের পার্টিতে তৎকালীন এসপি এমপি ছিলেন, আজকে ভারতীয় জনতা পার্টির সদস্য, দুজনের নাম আছে। তাদের বিরুদ্ধে একটা শব্দও নেই, একটা শব্দও নেই। তারা যে অভিযুক্ত সে ব্যাপারে কোনো মন্তব্য সিবিআই করেনি। অভিযুক্তই নয়, যাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি, আমি তাদের সেই ব্যাপারে কেন আমার বাক্য ব্যয় করতে পারি? আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, 2016 সালে যিনি এসপি ছিলেন, এমপি ছিলেন, আজকে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছেন। মেম্বার এরা কোনো পদাধিকারী নয়। ভারতীয় আমাদের এনইসির মেম্বার, আর দিব্যেন্দু কোনো পদাধিকারী নয়। কিন্তু যে রিপোর্টিংটা দেওয়া হয়েছে তাতে এদেরকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়নি। যারা অভিযুক্তই নয়, তদন্তকারী সংস্থার লিখিত বক্তব্যে, সেক্ষেত্রে আমার মন্তব্য করার কিছু নেই। আপনার বাড়িতে কোনো তদন্তকারী সংস্থা তল্লাশি করতে এসে যদি আমার নামে কোনো চিঠি পায়, সেটা তো সে তার মূল্যায়ন করে দেখে নিয়েছে। সেই কারণেই এদেরকে ডাকার প্রয়োজনই বোধ করে। তো স্বাভাবিকভাবে আমি এটা নিয়ে অরিড নই। যখন অভিযুক্ত হিসেবে বলবে, নিশ্চিতভাবে আমরা আমাদের দলের স্ট্যান্ড সামগ্রিকভাবে বলবো, যেটা মানুষ চায় সেটাই আমরা বলবো। মানুষের বাইরে ব্যক্তিগত কারোর প্রতি আমাদের কোনো বক্তব্য থাকবে না। কিন্তু যেহেতু অভিযুক্ত হিসেবে বলেনি, তাদের ডাকেনি, জিজ্ঞাসাবাদও হয়নি, সেক্ষেত্রে আমি বলবো না। আর সামগ্রিকভাবে এটা আমি দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসাবে বলতে পারি, সেই 77-এর আগে কংগ্রেস বলুন, 77-এর পরে সিপিআইএম বলুন, বা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস বলুন, বা যেখানে যে আছে, সুপারিশ মানুষ জনপ্রতিনিধিদের কাছে জনগণ আসে। 3 ধরনের সুপারিশ হয়। একটা হচ্ছে এলাকার জনগণ এসেছে, তাকে একটা ইনকাম সার্টিফিকেট দিয়ে বললেন হি ইজ আনএমপ্লয়েড, টু হুম ইট মে কনসার্ন, সেটা অন্য জিনিস। নিজের আত্মীয়কে পিছনের দরজা দিয়ে ঢুকিয়ে দেওয়া, সেটা অন্য জিনিস। আর অর্থের বিনিময়ে কাউকে কিছু সুবিধা পাইয়ে দেওয়া, সেটা অন্য জিনিস। এই 3 ধরনের রেকমেন্ডেশন হয়। এই 3 ধরনের রেকমেন্ডেশনের মধ্যে এটা কোন ধরনের রেকমেন্ডেশন কে করেছে, সিবিআই যেদিন বলবে আমাকে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেবো। সিবিআই তো এখনো বলেনি।